হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। বিদেশের চাকরি ছেড়ে অনেক ভুল হয়ে গেছে। চাকরি শেষ, বাইক নিয়ে র্যাপিডো না করলে কোনো ক্রমেই সংসারটা চলতো না। কিন্তু মাঝে মাঝে বউ এর অন্যায় আবদারগুলো খুব চাপে ফেলে দেয়। তবে স্ত্রীর তিন্নি হিসাবই একটু তার বেশি বিশেষ কিছু দাবি নেই। তবে একমাত্র ছেলে আদ্রির জন্য পূজার পোশাক কিনতে গড়িয়াহাট যেতে বাধ্য করেছে। আজ বারবার ফোন করে, পূজা ঢের দেরি, ওর কথায় এখন কিনতে হবে, তাহলে সস্তায় পাওয়া যাবে। আমি মেয়েদের টপ ও জিন্সের স্টল কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। বউ জিন্স টপ পরে না। এবার পূজা দার্জিলিং যাবার ইচ্ছে, ওর জন্য একটা নিয়ে যাব ভাবছিলাম। গত বছর তো ওকে শাড়ি কিনে দিতে পারিনি, তাই একটা পছন্দ করেও ফেলেছি। এমন সময় কে যেন আমার নাম ধরে ডাকলো, বুবাইদা না? আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে চিনতে না পেরে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি চিনতে পারলে না? না, তবে মুখটা একটু চেনা চেনা লাগছে। মেয়েটা খুব চেনা মানুষের মতো বলল, বলতে পারলে না তো? আমি তোমাদের মাম্পি গো। আমি এড়িয়ে যেতে চাই আমার অতীতকে, তাই না চেনার ভান করে বললাম, কোন মাম্পি? বুঝলাম না, মনে হয় কোনো একটা ভুল হচ্ছে। কিন্তু মাম্পি নাছোড়বান্দা, তুমি চিনতে পারছো না? না চেনার অভিনয় করছো। আমি তোমার বাড়ির 4টে বাড়ির পর বিমল মান্নার মেয়ে সৌমিলি। এবার চিনতে পারলে না মানববাবু? আমি একটু লজ্জা পাবার অভিনয় করে বললাম, বাবা এ কী চেহারা হয়েছে তোমার, চিনতেই পারিনি। ও একটা মিষ্টি হাসি হেসে বলল, আমার কথা ছাড়ো, তুমি সেই আগের মতোই আছো। বুঝলাম ভালো আছো, বিয়ে করেছো? আমি বললাম, ও তুমি জানো না, হ্যাঁ আমার বউ আছে, একটা ছেলে আছে। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমরা সেই যে কলকাতা চলে এলে, তারপর থেকে কোনো খবর পাইনি। আচ্ছা জেঠু কেমন আছে? আমি বললাম, না, বাবা মায়ের খবর ঠিক রাখা হয় না। তোমার সাথে বিয়ে ভাঙার পর দেশ ছাড়লাম, তারপর বাবা মায়ের অমতে বিয়ে করেছি, তাই বাড়ি ফেরা হয়নি আর। মাম্পি চলে যেতে চাইছিল। আমি বললাম, বালিগঞ্জ এর কাছে একটা রেস্টুরেন্ট আছে, চলো কথা বলি ওখানে। তোমার প্রিয় কবিরাজি পাওয়া যায়। দাঁড়াও, আমার বউকে একটা ফোন করে নিতে হবে। বউকে বললাম, শোনো, আমাদের গ্রামের একজনের সাথে দেখা হয়েছে। আজ আর কেনাকাটি হয়ে গেছে, ওর সাথে কথা বলেই ফিরছি। চিন্তা করো না, একটু দেরি হতেও পারে। আচ্ছা রাখি। ওকে জিজ্ঞাসা করলাম, চলো, আর কেউ আছে তোমার সাথে, বা কেউ অপেক্ষা করছে না তো? ও বলল, আর কেউ না, কেউ নেই, কেউ অপেক্ষা করার নেই। দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। ও আমার জন্য ব্ল্যাক কফি অর্ডার করে দিল। ওর সব কিছু মনে আছে দেখে আমি অবাক হলাম। আমি বললাম, বলো এখানে কোথায় থাকো? ও বলল, এখানে থাকি কাছাকাছি, অভিষিক্তার কাছাকাছি, তোমার কথা বলো। আমি বললাম, আমি তো গড়ফা কাছে থাকি, তোমার কথা বলো। ও একটা বাঁকা হাসি হেসে বলল, আমার কথা সত্যি শুনতে পারবে? আমি বললাম, বলো, আমি সব শুনবো। কেন সেই দিনও আমাকে প্রত্যাখ্যান করলে সেটা জানতে হবে আমাকে। কেন সেই দিন আমাকে প্রত্যাখ্যান করলে সেটা তো আমাকে জানতে হবে। আমি বললাম, তোমার মনে আছে, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলে। একদিন কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম, তুমি রাস্তার ওপর গোপালদার সাথে কী যেন কথা বলছিলে। গোপালদা তোমার হাত ধরে টানাটানি করছিল, তুমি বাঁচাও বাঁচাও চিৎকার করছিলে। আমি তোমাকে সাহায্য করতে গেলাম, তারপর ছি, তুমি একটা ইট তুলে গোপালদার মাথায় মেরে দিলে। গোপালদা আহ করে পড়ে গেল। আমি দেখি তার মাথা থেকে রক্তের স্রোতে মাটি ভিজে যাচ্ছে। নাকে হাত দিয়ে দেখি নিঃশ্বাস পড়ছে না। আমি তোমাকে বাড়ি চলে যেতে বলি, তুমি আমার কথা শুনতে চাওনি। ওদিকে গ্রামের কয়েকজন গোপালদাকে খুঁজতে বেরিয়েছে, নিরুপায় দেখতে পেয়েছিলাম। আমি তোমাকে নিয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেলাম। ও বলল, সব মনে আছে, সেই দিন তোমাকে একটা চর বসিয়ে আমি থানাতে চলে যাই। নিজের কাপড় ছিঁড়ে জানিয়ে দিলাম, গোপনদা
আমাকে ধর্ষণ করতে চেয়েছিল বলে আমি খুন করেছি। আসলে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, আর আমার 2 বছরের জেল হলো। জেল খাটা আসামিকে তোমার বাবা বউ হিসেবে মেনে নেবে না, তাই সেদিন তোমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিলাম। এই কথাটা জানাতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি তো অনেক দূরে চলে গেলে। ও চোখ জলে ভরে গেল। আমি বললাম, চলো তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। ও বলল, তুমি তো বাইক এনেছো। আমি বললাম, কেন? আগে বুঝি আমার বাইকে তুমি চড়োনি কোনো দিন? ও বলল, তখন আলাদা কথা ছিল, আজ অন্যরকম ব্যাপার, তোমার বউ তোমাকে বকবে। আমি বললাম, ওসব ভাবতে হবে না, চলো ছেড়ে দিয়ে আসি। অনেক দিন পর বাইক রাইড করলাম ওকে নিয়ে। খুব অল্প সময়ে পথটা শেষ হয়ে গেল। ওর বাড়িটা ছোট গলির মধ্যে পড়ে, হয়তো চিনতেও পারবে না, কারণ বাড়িটাতে লাইট ছিল না। বাড়িতে ফিরে বোনকে ফোন করলাম, বললাম, মাম্পির কথা মনে আছে তোর? ও ওর স্বভাব মতো আমাকে থামিয়ে দিয়ে বলল, কেন মনে থাকবে না, মনে আছে। তোর বাড়ির কাছে বিয়ে হয়েছিল। ওর কপাল খারাপ জানিস, দীঘা বাইক করে ঘুরতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ও। আমি ফোনটা ধরে চুপ করে বসে রইলাম, আর বলার মতো কিছুই রইল না। নমস্কার, আজকের গল্প এখানে শেষ করছি।